হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ অ্যান্ড সবাইকে গুড মর্নিং। আজকে সকালটা উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিলো, তাই চাটা খেয়ে একদমই কাজে বসে পড়েছি। এই গ্রিলগুলোতে প্লাস্টার হওয়ার জন্য এত বেশিভাবে সিমেন্ট জমেছিল, এগুলোকে ক্লিন করতেই হতো। তো আমি এখানে একটা ছুরি নিয়ে এই সিমেন্টগুলোকে ভালো করে আগে ছাড়িয়ে নেব যাতে সিমেন্টগুলো না থাকে। তারপর এই সিরিজ পেপারটা দিয়ে এগুলোকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো দাগ দাগ না থেকে যায়। অ্যান্ড পরে এগুলোকে জল দিয়ে ক্লিন করে নেব। তো এটা করতে আমার বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। অ্যান্ড তারপর তো ফাইনাল লুকটা। আর এই সিমেন্টের ঘষে হাত পাগুলোর অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছিলো। তো তারপর তো কিছু ধান ওড়ানো বাকি ছিল, ওইগুলোরই কাজ হচ্ছিল বেসিক্যালি। তারপর তো স্নান টান করে একটু বসে পড়লাম রোদে। আর এই প্লেসটা সাজানোর পর থেকে আমার এতটাই ভালো লাগে, তো মাঝে মাঝে চেষ্টা করি বসার। তো ফার্স্টে আমি এখানে অ্যালোভেরা জেলটা মাখছি। এটা মাখার পর কিছুক্ষণ রেখে দেবো শুকনো হওয়ার জন্য। তারপর মামা আর্থের উপটান কোল্ড ক্রিমটা মাখছি। দেন এই লিপ বামটা নেব। আর একটা কথা বলি, লিপ বামটা আমার শেষ হয়ে গেছে, বাট কেনা হয়ে উঠছে না। আর এটাকে দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি প্রায় বলতে গেলে। আর তারপর ইউজ করব সানস্ক্রিনটা খুবই কম পরিমাণে। আর এটা হচ্ছে জেল টেক্সচার, যেটা আমার খুবই ভালো লাগে। আর তারপর তো আমার মোস্ট ফেভারিট নিভিয়ার বডি মিল্কের লোশনটা। আর যারা একটু ডিপ ময়শ্চারাইজার চাইছো তারা এর সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল, বডি অয়েলগুলো যেগুলো আসে, বা কোকোনাট অয়েলও চাইলে মিক্স করে এর সঙ্গে ইউজ করতে পারো। এটাতে খুবই একটা ডিপ ময়েশ্চার আসে এবং অনেকক্ষণ পর্যন্ত বডি লোশনটা স্টে করে বডিতে। ব্যাস, এবার এটা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। তারপরে এই স্ট্রেক্সের হেয়ার সিরামটা নিয়ে চুলটাকে ভালো করে কম করে নিয়েছি। আর আজকে লাঞ্চে ছিল পুঁটি মাছের ভাজা, ফুলকপি ভাজা, আর একটা মিক্সড ভেজ আর মাছের ঝোল। আর তারপর তো জলটা নিয়ে বসে পড়লাম, কারণ জল খাওয়া একদমই কম হয়ে যাচ্ছে। আর তারপরে তো একটু ঘুম টুম থেকে উঠে চাটা খেয়ে নিলাম। ব্যাস, আজকের ব্লগটা এই পর্যন্ত।